রাজধানীর ইসকন মন্দির থেকে রথযাত্রার সূচনা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আগরতলার পূর্বাশা ক্যাম্পাসের ইসকন মন্দির থেকে প্রতি বছরই রথযাত্রার আয়োজন করা হয়। প্রতিবারের মতো এবারও তার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। ইসকনে পুজোও দেন তিনি, এরপরে রথযাত্রার অংশ নেন মুখ্যমন্ত্রী। রবিবার রথযাত্রা পুরী সহ গোটা দেশের বিভিন্ন প্রান্তে উৎসব পালিত হচ্ছে। জগন্নাথের রথ, নন্দী ঘোষ, বলরামের রথ তাল ধ্বজব এবং সুভদ্রার রথ দর্পদলন, এই তিন রথে চড়ে 500 দেবতা, 4টি ঘোড়া এবং সারথীদের সঙ্গে নিয়ে তারা পারে গুন্ডিচা মন্দির অর্থাৎ মাসির বাড়িতে। দাদা বলরাম এবং বোন সুভদ্রার সঙ্গে গোটা একটি সপ্তাহ উৎসব পালন করেন পতিত পাবন। একইভাবে আগরতলার ইসকনেও রথযাত্রার আয়োজন করা হয় প্রতি বছরের ন্যায় এবছরও দুটো রথে ফের একই পথে ইসকনের মন্দিরে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় হিন্দু সম্প্রদায়ের 3 দেবতাকে। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়, বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক বিশাল কুমার, টিআইডিসি এর চেয়ারম্যান নবাদুল বণিক সহ অন্যান্যরা। আমরা সবাই জানি যে আমরা এই রথযাত্রার উৎসব হচ্ছে, যারা ভক্তরা আছেন এবং ভগবানের যে মিলন তার মহোৎসব। আমরা শুধুমাত্র সেই মন্দিরে এতদিন ধরে ভগবানকে পূজা করি না, কিন্তু আজকের দিনে ভগবান নিজে এসে মানুষের সাথে উনি মিশেন, এর নামই হচ্ছে রথযাত্রা। আমরা সবাই জানি যে জগন্নাথ মানে লর্ড অফ ওয়ার্ল্ড। বিভিন্ন নামে আমরা বিষ্ণু, কৃষ্ণ, ভগবান রাম, বিভিন্ন নামে আমরা, কিন্তু সবার লর্ড যে হচ্ছেন সে হচ্ছে জগন্নাথ। তো সেটা আমরা যারা হিন্দু ধর্মে বিশ্বাস করি বা অন্য ধর্মে অনেকে সেটাকে বিশ্বাস করেন। এবং আপনারা সবাই হয়তোবা জানেন যে পৌরাণিক যে কাল থেকে রথযাত্রার যে উদযাপন করা হয় তার কিন্তু উল্লেখ আছে বিভিন্ন ধর্মগ্রন্থে। ব্রহ্মা পুরাণ, পদ্ম পুরাণ, স্কন্দ পুরাণ, সেগুলোর মধ্যে তার উল্লেখ আছে। কিন্তু ইসকন আজকের দিনে দাঁড়িয়ে আমি বলতে পারি একটা ব্যতিক্রমী সংগঠন, যারা এই রাজ্যেও জনজাতি এলাকায় যে সমস্ত স্কুল চালান, তারা শিক্ষা ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে, পরিবেশ রক্ষায় তারা অনেকগুলো, শুধুমাত্র হরে কৃষ্ণ নাম নয়, তারা ভিন্ন ভিন্ন ক্ষেত্রে সমাজের অগ্রগতির জন্য তারা ভিন্ন ক্ষেত্রে কাজ করে যান। আর আজকের দিনে দাঁড়িয়ে যখন আমাদের আমরা আধুনিক সমাজে নিজেদেরকে ইনভলভ করে ফেলেছি, সেই জায়গায় মূল্যবোধ আধারিত যে শিক্ষা ব্যবস্থা, এটা আজ ইসকনের দ্বারা বা অন্যান্য এই ধরনের ধর্মীয় সংস্থাগুলো করে থাকেন, তার জন্য ওনাদেরকে সাধুবাদ জানাই। নিশ্চয়ই ওনারা এই তো সুন্দর একটা রথ আয়োজন করছেন, তার জন্য তো সাধুবাদ আমরা জানাই। আর এটা ওনারা করে থাকেন গোটা দেশব্যাপী, গোটা পৃথিবীব্যাপী করেন। কিন্তু এছাড়াও যে সামাজিক কাজগুলো করেন যেগুলো অত্যন্ত প্রয়োজনীয়, শিক্ষা ক্ষেত্রেও একটা বিরাট, আমরা দেখি যে গোটা দেশে ওনাদের বড় বড় স্কুল স্থাপন ওনারা করেছেন। আমাদের রাজ্যে ওনারা ভিন্ন ভিন্ন এলাকায় স্কুল স্থাপন করেছেন। সেই সমস্ত স্কুলের দ্বারাই জনজাতি ছেলেমেয়েরা, গরিব ছেলেমেয়েরা শিক্ষা দান যেমন পাচ্ছে, তেমনি তাদের থাকা, খাওয়া, পড়ার সমস্ত ব্যবস্থার দিকে তারা কাজ করে চলছেন। এই কাজ ওনাদের এগিয়ে যাক, সরকার ওনাদের সময় সময় যেখানে প্রয়োজন পড়ে সাহায্য নিশ্চয়ই সরকারও করবে, সরকার করছে। তো এই পবিত্র দিনে আবারও সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে এই রথ চিরন্তন হোক। এই রথ প্রতি বছর যেন আমরা এই ধরনের আনন্দ সঙ্গে এটাকে মানাতে পারি, আমরা সবাই সমবেত হতে পারি, একসঙ্গেই আবারও একটা বছর সুস্থ এবং সুস্বাস্থ্য থেকে পরিবারকে ভালো রেখে আবারও আমরা মিলিত হতে পারি আগামী বছর এই রথযাত্রায়। ধর্ম, জাতি নির্বিশেষে জগন্নাথ দেব সবাইকে আলিঙ্গন করবেন, সবাইকে আশীর্বাদ করবেন। এবং আমরা জগতের নাথ জগন্নাথ, জগন্নাথ শুধু হিন্দুদের নাথ নয়, শুধু খ্রিস্টানদের নাথ নয়, শুধু মুসলমানদের নাথ নয়, তিনি সারা পুরীর নাথ নয়, ভারতের নাথ নয়, সারা বিশ্বের নাথ, জগতের নাথ জগন্নাথ। সেই জিনিসটা প্রতিপাদন করার জন্য আজকের দিনে আমরা সবাই এই জগন্নাথ রথযাত্রা উৎসব পালন করছি এবং জগন্নাথকে মূল মন্দির থেকে বের করে রাস্তায় নিয়ে এসেছি জগন্নাথ কৃপা প্রাপ্ত করার জন্য।